আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এদিক রোয়া লাগানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ক্ষেত খামারে পানি দেওয়া শুরু হয়ে গেছে। আর এই যে কৃষক রোয়া লাগাইতেছে। এখন রোয়া লাগানোর সময়ও। আর এখন এপাশে হচ্ছে ভুট্টার ক্ষেত খামার। এই যে দেখেন, এপাশে হচ্ছে ভুট্টা আর সবুজ শ্যামল। এক পাশে ভুট্টা লাগাইতেছে আর এক পাশে রোয়া লাগাইতেছে। এখন কিন্তু এগুলা চাষাবাদ হচ্ছে সেচ দিয়ে চাষাবাদ হইতেছে। মামা ভালো আছেন? এখনকার কৃষি ক্ষেত খামার যেটাই দেখবেন সব সেচ দিয়ে ব্যয়বহুল। এখন যেটা হচ্ছে এটা ব্যয়বহুল। এটাকে বলা হয় ইউরিয়া না বড়, তা আমি সঠিক জানি না, আমি অতটা কৃষির সাথে যুক্ত না। একটা সময় ছিল। মামা এটা কি কয়, ইরি না বড়? আমরা তো কই স্ক্রিম, এটা বড়। বড় বড়। আর এই যে যেটা শীতকালে ইয়াওয়াত লাগায় ওটা আমরা কই স্ক্রিম আর হেমতি, কিন্তু ইরি আর বড় একটা আছে, এইটা মানে হয় এইটা বড়। ও, আমরা এখানে দুইটা খন চিনি, সেটা হলো যে স্ক্রিম আর হলো বড়। স্ক্রিম আর হেমতি চিনি। এটা যেটা লাগাইতেছে এটা হলো স্ক্রিম। হ্যাঁ, যদিও কৃষির সাথে যুক্ত না, তারপরে এটা বলে দিতে পারলাম। এটা কি? তেজপাতার গাছ। আমাদের এইখানে মানে একরকম বলে, আপনাদের ওইখানে হয়তো বা আর এক রকম বলে। আমরা বলি স্ক্রিম আর হেমতি। হেমতিটা হলো কীরকম, বৃষ্টির পানিতে লাগায়। আর এইটা হলো স্ক্রিম, মানে এটা সেচের পানিতে হবে। এখন কিন্তু রাস্তাঘাটে ধুলা প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণ ধুলাবালি। আমাদের এইদিকে অভাব হবে না কেন? অভাব হওয়ার একটা কারণ আছে, সেটা একটু বলি আপনাদের। প্রতিটা বাড়িতেই লোন, প্রতিটা বাড়িতেই লোন আছে। এমন কোনো বাড়ি বলতে পারবে না যে আমার বাড়িতে লোন নেই। সেটা কোন লোন? ক্ষুদ্র লোন, যেটাকে বলা হয় ক্ষুদ্র লোন, ওই যে ক্ষুদ্র ঋণ, সাপ্তাহিক কিস্তি। তো ভালো করার আগেই, তার আগেই টাকা শেষ হয়ে যায়। সবাই তো দিনমজুর। এই কিস্তির করাল গ্রাসে প্রতিটা বাড়ি ক্ষতিগ্রস্ত। এটা বন্ধও হবে না সহজে। এটা বন্ধ করতে করতে একটা সময় লাগবে। মানে নিজের থেকে যদি তারা সচেতন না হয় তাহলে এটা হবে না। এটা বন্ধ করা কিন্তু আদৌ সম্ভব না। আমাদের এলাকাটা বৃষ্টি হলে আরো সুন্দর দেখা যায়। বিকেলবেলা তো ওই মাদ্রাসা কাজ একটু দেখতে যেতেছি। তো ভাবলাম যে না, আপনাদের সাথে একটু যুক্ত হয়ে যাই। মাদ্রাসার কাজের কতটুকু অগ্রগতি হইল। এখন অনেকেই বলবেন, ভাই আপনি ঠকবাজ, বাটপার, চোর, এটা অনেকে বলতে পারেন, বলেন, সমস্যা নেই। কিন্তু আমার তো কাজ দেখতে হবে। আপনার অন ক্যামেরাও আমরা কাজ করব, অথবা অফ ক্যামেরাও আমরা কাজ করব। কাজ আমাদের ঠিকই করতে হবে। ওই জন্য অন ক্যামেরায় কাজটা করি, আপনাদের দেখাই। দেখানো যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো এটার বলার মানে ওয়ে থাকে না আমাদের। এই যে মাটি ভরাটাই কাজ চলতেছে। মিঠু, হয়ে গেল মাটি ভরাট?
ভিটি বালু হয়ে গেল। কয়টা লেবার? 8 জন। এই জায়গা তো বারান্দা দেওয়া লাগবে না? বারান্দা না দিলে তো খারাপ দেখা যাবে। এই কাজগুলো আছে না আমরা করি না মিটু, অনেকেই খারাপ বলে আবার অনেকে প্রশংসা করে। হ্যাঁ, আসলে এই ভালো কাজে খারাপ সংখ্যা বেশি না? অনেকেই বলে কি আপনারা কমিটির লোক, টাকা মারি খান, এটা করেন ওটা করেন, কিন্তু কিন্তু আমরা যে এই কাজটা করবে লাগছি, অনেকেই তো এই কাজটা করে পায় না, যারা সমালোচনা করে। লোকের কাছে হিসাব আছে না, যে লোকগুলো বলে ওই লোকগুলো তো এই দেখেন তো কত। তো হোক, যারা আমাদের চোর বলে, বাটপার বলে, তা আমরা তো তা ভালো কাজ করি কি মিটু? যারা ভালো লোক তারা তো কিছুই করতে পারে না, তারা তো কিছুই করে না। আর কমিটির লোকের কাছে তো হিসাব আছে, হিসেব আছে না? ওই ধরনের লোকগুলো আসি কমিটির লোকের সাথে বসলে সব হিসাব বুঝি ভাই। তাই মানুষের আসলে মন্তব্যের কোনো শেষ নাই। হ্যাঁ, অনেকে আবার ভালো বলে যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন, খুব সওয়াবের কাজ করতেছেন, মানে বেশিরভাগ লোক ভালোই বলে। আর দুই একটা বাটপার লোক আছে তো তারা বাটপারি চিন্তা ভাবনা করে। রে কুকুরের বাচ্চা দুইটা তো সেই সুন্দর। মাত্রা না মাতৃ দুইটা? মাত্রা হলে একটা নিয়ে যাওয়া যাইতে পারি। হ্যাঁ, এটা থাকে কি সুন্দর। দুইটা আছে, একটা বাচ্চা, ওই দুইটা এখন ছোট হয়েছে তো, ওই দুইটা খালি কামড়াই আমরা দুজন। হ্যাঁ, আর অনেক সুন্দর দেখা যায়। সন্ধ্যাবেলা দেখলাম যে মাদ্রাসার দিক গেছিলে। দুদন্তে গেছিলাম। দুদন্তে? এখন একটা কথা, দুদন্তে গেছি আর রাইয়ান মনে হয় তোমার কথা শুনছে, শুনে ওই আমাকে ধাক্কাইতেছে, তো আমাকে দেখি রাস্তায় উঠে দেখি তুমি। এখন একটা কথা বলি, সেটা হলো কি, ওই যে আমরা মাদ্রাসা কাজ শুরু করছি না, কমিটিতে আছি, অনেকেই কমেন্ট করে যে ভাই কয় লাখ টাকার ধান্দা করলেন, তারপর বাটপার, অনেকেই থিটার লিখছে কমেন্টে অনেকেই। তো এই বিষয়টা নিয়ে তুমি একটু কিছু কও তো। যারা যাই না শুনে ওগুলো কয়, না যাই না কয় এক কথা, আর যাই না শুনে কথা কয় আর এক কথা। হ্যাঁ, তো জানে যে তুমি মসজিদে একজন কমিটি, তাই না? বিপদে পড়ছে দেখে তো সবার কাছে তো আর মানে দেওয়া লাগবে এটা তো আর কম নাই, যে দিতেই হবে বাধ্যতামূলক। এখন একটা কথা বলি, সেটা হলো যে আমি চোর, এ যাবত যারা আচ্ছা দিছে, থেকে আমি বলি, যারা দিছে তারা তো কোনো চোর বাটপার কয় নাই। আচ্ছা, তাছাড়া কই আমি চোর, আমি বাটপার, কিন্তু আমার দ্বারাই ভালো কাজ হইতেছে। বা আমরা কমিটির দ্বারা আছি, মিটু থেকে শুরু করে, মুস্তফা মামা থেকে শুরু করে, আমরা খারাপ লোক, কিন্তু আঙ্গর দ্বারাই ভালো কাজ হইতেছে। খারাপ লোকের দ্বারাই তো ভালো কাজগুলো হইতেছে। আর যারা ভালো লোক তারা কয়টা ভালো কাজ করতে? এতদিন যে ভালো লোকগুলো ছিল, ওই ভাঙ্গা মসজিদেই নামাজ পড়া হয়েছে, ভাঙ্গা মসজিদেই মাদ্রাসা পড়ানো হয়েছে। আমি তো নিজেই দেখছি, আমি এসে দেখছি না এই জায়গায়। তুমি তো নিজে দেখছো ভাঙ্গা মসজিদ? হ্যাঁ, দেখো নাই? এই আমগো বাড়ির এই পাশ থেকে এই বাঁশ নিয়ে যায় ঢোকা দিয়ে রাখছে ঝড়ের সময়, এর দেখছিলে তো? হ্যাঁ। তো এখন কথা হলো যে অনেকেই যে খারাপ মন্তব্য, যারা খারাপ মন্তব্য করে, এরা কি আসলে মানুষ? মানুষের কাতারে পড়ে? কাতারেই পড়ে না এগুলা, তারা যাই না শুনে দেখতে এসে যে এগুলা দিয়ে মনে করো 1 টাকা হোক 2 টাকা হোক কিছু হইলে, মনে করো 10 জনে 10 টাকা করে দিলে কি হয়? 100 টাকা হয়। 100 টাকা হয়। 100 টাকা হলে একটা ভালো কাজ হয়। আর একলাই কি একটা ভালো কাজ করা সম্ভব? জীবনও না, যত বড় এই কোটিপতি হন না কেন, আপনারাও তো কোটিপতি আছেন, কেউ কি একা পারছেন? সবার দ্বারাই হয়েছে সবকিছু। তো ওইটাই কইলাম যে আসলে সবাই এক না হইলে কখনো হয় না, একা একটা কাজ কখনোই করা যায় না। না, সেটি যারা জানে শুনে, হ্যাঁ, আন্দাজি একটা করে কথা কয়, এই জায়গায় তো মনটা খারাপ হয়ে যায়। আন্দাজি কমেন্ট করে, ওরা জানি না। আমি মনে হয় আমি যদি একটা এলাকাত ভোট করি, আমি তো মেম্বার চেয়ারম্যান। এই জন্য তো মাঝে মাঝে তোমাকে আমিও কিছু কিছু মানুষের মুখ থেকে শুনি, তো এই জন্য মাঝে মাঝে তোমাকে কই এগুলা কাজ বাদ দিয়ে দাও, তো মানুষের এগুলা কথা শুনতে ইচ্ছাই করে না। না, এই লেখা বাদ দাও বলতে কি, আমার একটা স্বপ্ন, সেটা হলো কি, এই যে মাদ্রাসাটা হইতেছে, এটা খালি কার্যক্রম শুরু হলে তা একটা নাম, আমি মরা গেলেও কব যে লুৎফরের মাধ্যমে বা লুৎফর থাকাকালীন একটা কাজ করে গেছে, ভালো কাজ করে গেছে। আমি তো গরিব দুঃখী মানুষ দূরে যাইতে পারে না, বাড়ির কাছে আছে, এই জায়গায় বাচ্চা কাছে একটু পড়তে পারে, ভালো হয়েছে। এই জন্য মানুষের কাছে আমি কই যে একটু টাকা পয়সা দিয়েন আপনারা। অনেকেই আছে এই এলাকা, আমি দেখছি অনেকেই আছে স্কুল
যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, অনেক দূর সাইকেল নিয়ে যাওয়া লাগে, তারপরে হচ্ছে গাড়িতে করে যাইতে হয়। আর এটা তো স্কুল না, এটা তো মাদ্রাসা, আল্লাহর ঘরের কাজ, এলেম শিক্ষা। কি খারাপ বললাম? না, তো যাই হোক, আমি একটা কথা বলি, সর্বোপরি যারা ভালো লোক তারা একটা করে মাদ্রাসা করেন আলাদা করে, কইরা আমগো দেখাইয়েন যে আমরা করছি। একাই করবেন। একাই না, আপনারা কালেকশন করেও করেন, যে কত পারেন। আর আমি যে আমাকে যারা সহযোগিতা করতেছে, যারা আমার পাশে আছে, তারা যে কতটুকু সওয়াবের কাজ করতেছে তারা বুঝতেছে, আমি বুঝতেছি, এবার আমার উপরওয়ালা এলাকাবাসী জানতেছে। হ্যাঁ, আর যারা বাজে মন্তব্য করে তারা তো একটা কোনো দেয় না, না না, ওরা দেয় না দেখাই তো ওরা ওগুলো কয়। ওরা বাজে মন্তব্য করে, যারা দেয় তারা কখনো তো ওগুলো কখনো বাজে মন্তব্য করে না। তো কেউ কিছু মনে করে না, সবাই 10-এ মনে করেন যে 100 জনের মধ্যে 90 জন আমাকে ভালো বলছে, 10 জন খারাপ বলবে। ওই খারাপ 10 জনের কথা শোনার আমার সময় নেই। সুতরাং আমি ভালো কাজের করেই যাব, করতেই থাকবো, এটাই হলো আমার নেশা। 10 মিলে করি কাজ। একটা মন্ত্রী যদি হয়, একটা মন্ত্রী হয়, একটা মন্ত্রীকে সবাই ভালো কয়? না, সবাই তো ভালো করবো না। আর তাই বলে কি মন্ত্রী কাম বাদ দিব? তাই বলে কি কাম বাদ দিছে? আমি আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে বলতেছি, এই মাদ্রাসা আমি করব, আপনারা যারা আমার পাশে থাকবেন, পাশে থাকেন। আর যারা নিন্দা করতেছে তারা যেন চোখ দিয়ে দেখে যে আমরা কি করতেছি, আসলে টাকাগুলো মাইরা খাইতেছি না আমরা কি করতেছি। না কি করতেছি। সত্যি কথা বলতে, যারা যারা মানে এই কাজগুলোর উদ্দেশ্য করে টাকা দিছে, আমরা একটা বিন্দু মানে চাইলে না পয়সা যে ও পকেটে রাখছে কিংবা আমাকে খরচ করে খাওয়াইছে, পারলে আর আমার অটো ভাড়া দিয়ে আমি ফাও টাকা তুলে না তাহলে বলি, আমাদের নিজের টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে যায় আসে, ব্যাংকে যা টাকা তুলে এনে দিছি। আইনা তারপরে দেয়। কিন্তু মানুষ তো আসলে এই জন্য মানুষের ভালো ভালো করতেই নেই, বাঙালিদের যে খালি খোঁচা মারা কথা কয়, বুঝছো? একটা ভালো কাজ হইতে হয়তো কইবো যে এই যে লাভের আশায় দৌড়ায়, এখানে লাভ কি? লাভ দেখা না, একটাই লাভ আমার, সেটা হলো কি আমার একটা নাম, যে যে ওই ছেলেটা থাকতে এটা ওটা পাইছি, এই যে কম্বল গুলো পাই, এটা পাই, ওটা পাই। শীতকালে কম্বল পাইছি, ঈদের দিন হচ্ছে যেখানে পাইতাম 1 পোয়া 2 পোয়া মাংস, সেই জায়গায় পাই 1 কেজি করে। আবার দেখো, মনে করো যে বাইরে যাওয়া লাগে মাদ্রাসা আচ্ছা দেখ, পড়ার অত জন্য, কথা নেই, এখন কথা হলো এখানে সব হয়েছে সব সুন্দর। কথা সবার শেষে একটি কথা, আমি ভালো কাজ করবো, এতে আপনারা বাধা দিয়েন, দেখুন না, খারাপ কইছি। না, আর যারা আমার পক্ষে আছে তারা আমার পক্ষে থাকবে, আমি জানি। অবশ্যই। আমি আল্লাহর করে কাজ করিয়ে যাবো, মৃত্যুর আগের দিন বন্ধ করে যাবো, ওটা নিয়ত করছি, আল্লাহ ভরসা। এতে এতে আপনারা যদি সহযোগিতা করেন তাও করবো, সহযোগিতা না করেন তাও করবো, আমার দরকার হলে আমার পকেট থেকে আমি করবো, হ্যাঁ, না খারাপ কইছি। না। আর এতে যদি আপনারাও শরীর হন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জিনিসটা আরো ভালো হবে। যেমন আমি বলি, আমাদের কবরস্থান নাই, এখন আমি যদি কবরস্থান করবে যাই আমার পরিবারের জন্যই, তাও মনে করো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লাগবে। আচ্ছা, এখন যদি এটা দশঙ্গতিভাবে করি, ওখানে যদি আমি আমার পকেট থেকে 1 লাখ টাকা দিই, তাহলে আমার কবরস্থানটা হয়ে গেল, অনেকখানি বেঁচে গেল। তা আমার কচুরি টাকা বেঁচে গেল আমার। হ্যাঁ, তা দশঙ্গতিভাবে করাই ভালো। দশঙ্গতি ভাবে করলে কি হয় যে সবাই 10 ওই জায়গায় থাকবো, আর আমি একাই একটা নিব, খালি আমার পরিবার থাকবো ওই জায়গায়। এটা তো কেউ কিছু মনে করেন না, 2-1 জন বাজে কমেন্ট করছিল, তাদেরকে আমি এই কথাগুলো বললাম, আপনারা বাজে কমেন্ট করবেন না, পারলে আপনারা নিজেরা ভালো কাজ করেন। নিজেরা ভালো কাজ করতে না পারেন, দেখতেছেন অন্যজন করতেছে, ও তাকে কিছু দিতে না পারেন, মুখের কথা একটা সহযোগিতা সহযোগিতা করেন যে ভাই আগায় যান, পাশে আছি। এটাই। কিছু দিতে না পারি, ভালো কথাটা একটু কইলে তাও মনটা- মনে সান্ত্বনা থাকে যে না, যাই হোক কিছু দিতে পারেন, আমাকে ভালো সান্ত্বনা দিছে, তার হলো উৎসাহ পাবে ভালো, যে না আমাকে এই কথাটা কাজটা ভালো হয়েছে, তাহলে এটা আমার করাই লাগবো, এটা করে যাই। খুব খারাপ লাগে যখন বাজে কমেন্ট করে না 2-4 জন, খুব খারাপ লাগে, কষ্ট লাগে, যে এরা মানুষ না অন্য কিছু, এরা আসলে গালিও তো দেওয়া যায়। গালিও তো আমরা তো দিতে পারিনি, ওরা কুকুর দেখে আমি কুকুর, এই যে এখন আজকে কওয়া লাগলো বাধ্য হয়ে নাকি।